আজকের এই ভিডিওটা দেখে হয়তো আপনি হাসতেও পারেন, আবার মনে মনে অন্য কিছু ভেবে নিতে পারেন, কারণ আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা বাংলাদেশে এই সমস্যাটা আসলে এখনও আছে। সেটা হলো যে বাংলাদেশে অনেক মানুষই আছে যারা ফেস দিয়ে ভিডিও করে, দ্যাট মিনস আমি যেরকম ক্যামেরার সামনে এসে কথা বলি ঠিক এভাবে ভিডিও করে। আবার অনেক মানুষ আছে যারা ভাবে আমি যদি ক্যামেরার সামনে যাই তাহলে কথা বলতে পারবো না, আমার এই সমস্যা হবে, সেই সমস্যা হবে, আমার ফ্যামিলি বিষয়টা কীভাবে নিবে। মোটামুটি এখনও কিছু পরিমাণ মানুষ এরকমটা আছে যারা এখনও ভাবে যদি তুমি ক্যামেরার সামনে যাও তাহলে তোমার এই ভিডিওটা কোনো মানুষ মিস ইউজ করবে বা তোমার কোনো ক্ষতি করবে বা তোমার এই খারাপ হবে সেই খারাপ হবে। মোটামুটি অনেক মানুষই আছে যারা এখনও এরকম চিন্তাভাবনা করে। তো যেহেতু তারা এরকম চিন্তাভাবনা করে, সো এই টপিকে অনেক মানুষই আমাকে প্রশ্ন করে থাকে যে ভাইয়া যদি আমি ক্যামেরার সামনে এসে কথা না বলি তাহলে কি আমি কখনো কোনো ইউটিউবার হতে পারবো না? তো আজকে আমরা এই টপিকে কথা বলবো। যদি আপনার পক্ষে সম্ভব হয় ক্যামেরার সামনে আসার, দিস ইজ দ্য বেস্ট ওয়ে। যদি সম্ভব না হয়, যে আপনার পক্ষে সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না, আপনার ফ্যামিলির প্রবলেম, আপনার পার্সোনাল প্রবলেম, আপনার অন্য কোনো একটা সমস্যা আছে যার কারণে আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারেন না, বা অথবা আপনি ক্যামেরার সামনে এসে কমফর্ট ফিল করেন না, তো সেক্ষেত্রে আপনি ইউটিউবার বা ইউটিউবিং করার জন্য বা ইউটিউব থেকে ইনকাম করার জন্য আপনি কি করতে পারেন, এই টোটাল বিষয়বস্তু নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং ভিডিওর একবারে শেষে আমি অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দেবো যে যদি আপনার পক্ষে এই ধরনের ভিডিও বানানো সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি কিভাবে ভিডিও মেক করে ইউটিউবে খুব দ্রুত সাকসেস পেতে পারেন। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আরেকটা কথা বলি, সেটা হলো আপনি মনে হয় এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত আমি মেনেই নিলাম যে আপনার অনেক সমস্যা আছে, আপনার পক্ষে একবারেই সম্ভব না ক্যামেরার সামনে এসে ভিডিও বানানোর, বা আপনি চান না যে ক্যামেরার সামনে এসে ভিডিও বানাতে, বা আপনার ওরকম কোনো ক্যামেরা নেই বা সেট আপ নেই যার কারণে আপনি খুব ভালো ভিডিও তৈরি করতে পারবেন না। কিন্তু অবশ্যই আপনার একটা মোবাইল অথবা আপনার একটা কম্পিউটার আছে। তো যদি আপনার একটা ভালো মোবাইল বা একটা কম্পিউটার থাকে তাহলে এখান থেকে আপনি ভিডিওটা দেখা শুরু করেন। আর যদি এই দুইটাও না থাকে তাহলে আমি বলবো যে এই ভিডিওটা আপনার পক্ষে একবারেই হেল্পফুল হবে না, আপনি এখনই এই ভিডিওটা স্টপ করে দিন। আর যদি এই দুইটা থাকে তাহলে বলবো পুরো ভিডিওটা দেখবেন, এক সেকেন্ডও স্কিপ করবেন না। তো প্রথমত আমি যেটা করবো, আমি বেশ কিছু আইডিয়া শেয়ার করবো যে আপনার পক্ষে ফেস ক্যাম, দ্যাট মিনস ক্যামেরার সামনে এসে কথা না বলেও কি কি ধরনের কন্টেন্ট নিয়ে আপনি খুব দ্রুত ভাইরাল হতে পারেন, এবং সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো দেওয়াই থাকবে। আচ্ছা, প্রথমত আসি যে আপনার কাছে একটা মোবাইল বা একটা কম্পিউটার আছে, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ফেস ক্যাম ভিডিও না করে আপনি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। এটা নর্মালি অনেকেই করে, আমি অনেকেই দেখছি যারা অ্যানিমেশন ভিডিও তৈরি করে এখন 5 লাখ 10 লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার তাদের ইউটিউব চ্যানেলে। সো তারা কিন্তু সাকসেস। একটা সময় হয়তো তারা ক্যামেরার সামনে আসবে বা নাও আসতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু তারা কিন্তু সাকসেস। সো এইটা আপনি করতে পারেন অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য। খুব বেশি কষ্ট করা লাগে না, জাস্ট আপনি অ্যানিমেশন দুই একটা সফটওয়্যার আপনার পিসিতে বা মোবাইলে ইনস্টল করবেন, এবং ইনস্টল করার পরে আপনি জাস্ট ইউটিউবেই সার্চ করবেন যে হাউ টু মেক অ্যানিমেশন ভিডিও উইথ মোবাইল বা হাউ টু মেক অ্যানিমেশন ভিডিও উইথ কম্পিউটার। সো সেক্ষেত্রে আপনার সামনে অনেক ভিডিও চলে যাবে, বাংলাতেও পাবেন, ইংলিশেও পাবেন, হিন্দিতেও পাবেন। সেক্ষেত্রে আপনি কয়েকটা ভিডিও দেখে নিলেন, আপনি অ্যানিমেশন ভিডিও বানানো শুরু করে দিলেন। হিসাব করে দেখেন যে আপনি আজকে অ্যানিমেশন ভিডিও তৈরি করা শুরু করলেন, এবং আস্তে আস্তে আপনার ইউটিউব চ্যানেলে যখন 100 বা 200 অ্যানিমেশন ভিডিও আপনি তৈরি করে ফেলবেন, তারপর থেকে আপনার ইউটিউব চ্যানেল ইজিলি গ্রো করে ফেলবে। তো এই ছিল প্রথম আইডিয়া যে আপনি অ্যানিমেশন ভিডিও তৈরি করেও কিন্তু খুব দ্রুত গ্রো করতে পারেন। আর তাছাড়া আপনি যদি চেক করেন তাহলে দেখবেন যে অ্যানিমেশন ভিডিও তৈরি করে বাংলাদেশে অনেকগুলো চ্যানেল আছে যেগুলোতে 5 লাখ 7 লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার আছে। সো তারা যদি পারে, আপনি কেন পারবেন না? নিজের কাছে প্রশ্ন করেন যে তারা পারছে, তারা তাদের ফেস না দেখে, তারা তাদের জাস্ট ক্রিয়েটিভিটি, নিজের চিন্তা ভাবনাটাকে ব্যবহার করে তারা আজকে এই পর্যন্ত চলে আসছে, তারা সাকসেস হয়ে গেছে। সো আপনি অবশ্যই পারবেন। সো নিজের প্রতি বিশ্বাস রাখুন আর ডু সামথিং। ওকে, তো তারপরে চলেন এবার কথা বলি সেকেন্ড টপিক নিয়ে। সেকেন্ড টপিকে যেটা আমি বলতে চাই সেটা হলো স্লাইড শো। নর্মালি এটা একটু বেশি খারাপের দিকে পড়ে যায়, দ্যাট মিনস বেশি লো কোয়ালিটিতে পড়ে যায়। তারপরও স্লাইড শোর উপরে বাংলাদেশে ভেরিফাইড চ্যানেল পর্যন্ত আছে। সো এটা শুনলে অবাক হবেন যে স্লাইড শো শুধুমাত্র পিকচার যাবে আসবে এটার উপরেই বাংলাদেশে কয়েকটা চ্যানেল আছে যেগুলো সম্পূর্ণ ভেরিফাইড, এবং 10 লাখ 12 লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার আছে শুধুমাত্র স্লাইড শোর উপরে। সো আপনি জাস্ট ওটাকে টার্গেট করেন, কোনো একজন সাকসেসফুল পার্সনকে টার্গেট করেন। যে পার্সন সাকসেস হতে পারছে না তাকে টার্গেট করেন না, তাকে ফলো করেন না। যে সাকসেস হয়েছে তাকে ফলো করেন। যে সে যদি স্লাইড শো ভিডিও মেক করে আজকে তার 10 লাখ 11 লাখ সাবস্ক্রাইবার থাকে, আপনার কেন থাকবে না? স্লাইড শো ভিডিও বানানো খুবই ইজি। সেক্ষেত্রে শুধু আপনার একটা কম্পিউটার লাগবে, একটা সফটওয়্যার লাগবে, আর আপনার যেটা লাগবে একটা মাইক্রোফোন, অথবা যদি আপনার মাইক্রোফোন না থাকে সেক্ষেত্রে আপনি ডিরেক্ট ভয়েসটাও ইনপুট করতে পারেন। হয়তো প্রথম অবস্থায় আপনার ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হয়ে যাবে যখন আপনি দিনকে দিন একই জিনিস প্র্যাকটিস করতে থাকবেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করতে থাকবেন। তো এক্ষেত্রেও দেখা যায় যে আপনার যখন ইউটিউব চ্যানেলে 50টা বা 100টা ভিডিও হয়ে যাবে, এবং আপনি যখন ভালো ভালো টপিকে আপনি স্লাইড শো ভিডিও মেক করবেন, যেমন দেখেন হেলথ টিপস। নর্মালি অনেক মানুষ আসে, আমি নিজে পর্যন্ত সার্চ করি যে কিভাবে ওজন কমানো যায়। সো তখন কিন্তু আমার সামনে স্লাইড শোই আসে।
কোনো মানুষ কিন্তু লাইভ এসে বলে না যে আমি আমার ওজনটা কমিয়েছি, এই ওষুধ খেয়েছি বা ওই ওষুধ খেয়েছি, এরকম না। আমি কিন্তু ওটাই ফলো করি যে স্লাইড শো কোথায় আছে। স্লাইড শোতে খুব সুন্দর করে লেখা থাকে যে এই ওষুধ খান বা এভাবে চলাফেরা করেন বা এইটুকু ডায়েট করেন, এইটুকু খাওয়া দাওয়া করেন, সুন্দর করে লেখা থাকে। তো সেখান থেকে কিন্তু আমি জেনে যাচ্ছি। সো এরকম আমার মতো কেউ না কেউ কিন্তু সার্চ করে। সো এই জন্যই আপনি স্লাইড শো মেক করেন, হেলথ টিপস করতে পারেন, আপনি কোনো রান্নাবান্নার ভিডিওর কিছু টিপস দিতে পারেন, এগুলোও কিন্তু ভালো, এগুলোও কিন্তু দারুণ চলে। সো এমনটা না যে আপনি স্লাইড শো ভিডিও মেক করেন অর্থাৎ তার অর্থ এটা যে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, আপনার চ্যানেল গ্রো করবে না, এরকমটা না। আপনি যদি চেক করেন তাহলে দেখবেন যে মিডিয়ার যত প্রকার নিউজ আছে, যেমন নায়ক নায়িকাদের নিয়ে যত পরিমাণ নিউজ আছে সব ম্যাক্সিমামই হয়ে থাকে স্লাইড শো, এবং সেটার উপরেই কিন্তু অলমোস্ট 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ পর্যন্ত ভিউজ হয়ে যায় শুধুমাত্র স্লাইড শো চ্যানেলে। সো আপনার কেন হবে না? নিজের কাছে প্রশ্ন করেন না রে ভাই, যে আপনার কেন হবে না, আপনি কেন পারবেন না? আপনাদের সমস্যা হলো যে আপনারা ধৈর্য হারিয়ে ফেলেন, 10টা 20টা ভিডিও আপলোড করে বলেন আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, আমি আর ভিডিও আপলোড করবো না। সো এরকমটা করা যাবে না, জাস্ট কন্টিনিউ করে যেতে হবে। এবং আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, সেটা হলো আমার পার্সোনাল একটি স্টুডেন্ট যে স্লাইড শো ভিডিও মেক করে এবং 600+ ভিডিও আপলোড করার পরে তার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করে। সো এই একটা কথাই তো আপনার জন্য এনাফ, যে একটা মানুষ যদি 600 ভিডিও আপলোড করার পরে তার ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করে, তাহলে আপনি তো 60টা ভিডিও আপলোড করেননি এখনো। আগে মিনিমাম 60টা ভিডিও আপলোড করেন, তারপরে আপনি আশাটা ছেড়ে দিন। আর তারপর আমাকে বলেন যে সজল ভাই আমি এতগুলো ভিডিও আপলোড করছি, তারপর আমার চ্যানেলটা কেন গ্রো করতেছে না। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ইমেল দেওয়া থাকবে, আপনার চ্যানেলের লিঙ্ক সহ আপনি ডিরেক্টলি আমাকে মেইল করবেন, আমি ওটা চেক করে দেখবো যে আপনার চ্যানেলের কোথাও কোনো সমস্যা আছে কিনা বা কোথাও কোনো কিছু আপনি ভুল করতেছেন কিনা, তার কারণে আপনি এত কষ্ট করার ফলেও আপনার চ্যানেলটা গ্রো করতেছে না। আচ্ছা, তো এবার আসি নাম্বার 3। নাম্বার 3তে আমরা যে টপিকটা রেখেছি সেটা হলো গেম প্লে, দ্যাট মিনস হলো স্ক্রিন রেকর্ডিং। তো স্ক্রিন রেকর্ডিং করে কিন্তু আপনি গেম প্লের মাধ্যমে অনেক কিছু করতে পারেন। আপনি যদি ভালো একজন গেমার হন, বা মোটামুটি আমরা সবাই কিন্তু গেম খেলি, আর তাছাড়া এখনকার সময় হলো পাবজি ট্রেন্ডিং। সো আপনি যদি ভালো পাবজি খেলতে পারেন, আমি টুকটাক পারি, খুব ভালো পারি নাই, আচ্ছা যাই হোক, তো আপনি যদি ভালো গেম খেলতে পারেন তাহলে আপনি পাবজি টিউটোরিয়াল তৈরি করতে পারেন, আপনি কিভাবে পাবজি খেলেন বা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারেন, এগুলো দেখবেন 2 দিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে। কারণ এখন টপ ট্রেন্ডিং টপিক হলো পাবজি। এবং আমি ইতিমধ্যে দেখছি বাংলাদেশে অনেকেই আছে যারা লাইভ পাবজি খেলতেছে, বা লাইভ তারা গেম প্লে করতেছে, বা ওয়েব ক্যাম দিয়ে তারা ভিডিও করতেছে, বা কেউ স্ক্রিন রেকর্ডিং করতেছে, নানান ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছে, এবং সেগুলোতে 3 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত ভিউজ আছে। তো তার অর্থ হলো এটা যে যারা গেম প্লে নিয়ে ভিডিও তৈরি করতেছে তাদেরও কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো হিসাব করে দেখেন যে এই 3টা থেকে কিন্তু আপনি যে কোনো একটা পারবেনই পারবেন, কারণ কোনোটাই কিন্তু কঠিন না। আপনি যদি মনে করেন ভীষণ কঠিন, তাহলে কখনোই কিছু করতে পারবেন না। একটা সময় আমি এরকমটা মনে করতাম যে ক্যামেরার সামনে এসে কথা বলাটা ভীষণ কঠিন, বাট এখন আমি ঘন্টার পর ঘন্টা ক্যামেরার সামনে কথা বলতে পারি, কারণ আমি এটা ট্রাই করছি এবং হাজারবার ট্রাই করছি। সো আপনাকেও ট্রাই করতে হবে। আরও একটা ইজি ওয়ে বলতে পারি, সেটা হলো যদি আপনার কম্পিউটার থাকে তাহলে আপনি যেটা করতে পারেন, কম্পিউটারে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল করতে পারেন, যেমন ফটোশপ টিউটোরিয়াল, তারপর কিভাবে আপনি ওয়েবসাইট করবেন, কিভাবে আপনি ডোমেইন হোস্টিং কিনবেন, কিভাবে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করবেন, যেটা আপনি পারেন। আপনি যদি পড়াশোনা সম্পর্কে কোনো ভিডিও তৈরি করতে পারেন সেটাও ভালো। অনেক মানুষ আছে যারা একটা ম্যাথ সলভ করার জন্য অবশ্যই তারা ইউটিউবিং করে, যে এই ম্যাথটা আমি কিভাবে সলভ করবো। সো এরকম অনেক বিষয়বস্তু পাওয়া যায়। তাছাড়া আপনি টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারেন, যে কিভাবে আমাদের চলা উচিত, কিভাবে জীবনে শাইন হতে পারেন, কিভাবে আপনি কোন বই পড়লে কি শিখতে পারবেন, মোটামুটি সব কিছু করা যায় যদি আপনার ইচ্ছা থাকে। সো আমার এই ভিডিওটা আপনি 2 বা 3 বার দেখেন, এখান থেকে কোনো না কোনো একটা টপিক, কোনো না কোনো একটা কিছু আপনার মাথায় ভালো লাগবে, এবং সেটা নিয়েই আপনি কাল থেকে ভিডিও বানানো শুরু করে দিবেন। সো এই ছিল আজকে মোটামুটি বিষয়বস্তু। তো আজকে আমি চলে যেতে চাচ্ছি, এবং আপনারা সবাই জানেন যে চলে যাওয়ার আগে আমি সবসময় একটা ভাইরাল টিপস এবং ট্রিক্স দিয়ে থাকি। সেটা হলো যে আপনি যখন ভিডিও বানানো শুরু করবেন, আপনার এই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করার পাশাপাশি আপনি ফেসবুকে আপলোড করবেন। যেমন দেখেন যে ইউটিউবে কিন্তু ইউজার সংখ্যা কম ফেসবুকের তুলনায়, আর তাছাড়া আপনারা সবাই জানেন কিন্তু যে ইউটিউবে একটা জিনিস ভাইরাল করার থেকে ফেসবুকে একটা টপিক বা একটা ভিডিও ভাইরাল করা খুবই ইজি। কারণ দেখেন যে ইউটিউবে যদি আপনি একটা ভিডিও দেখেন, সেটার নিচে এসে তারপর শেয়ার বাটনে ক্লিক করলে তারপরে শেয়ার হয়, তারপর বহু ঝামেলা করে তারপর একটা ভিডিও শেয়ার করা লাগে। কিন্তু ফেসবুকে এটা খুবই সহজ, একটা ভিডিও মানুষ দেখতেছে, জাস্ট শেয়ার বাটন ক্লিক করে অটোমেটিক তার টাইম লাইনে শেয়ার হয়ে যায়। সো এটা কিন্তু অনেকটা ইজি, আর এই জন্যই ইউটিউবের থেকে ফেসবুকে খুব দ্রুত যে কোনো একটা টপিক ভাইরাল হয়ে যায়। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে, এবং পাশাপাশি একই ভিডিও আপনাকে ফেসবুকেও আপলোড করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই ফেসবুকে আপলোড করে আমার লাভ কি, কিন্তু আপনার মনে হয় এটা জানেন না যে ফেসবুক এখন অলরেডি মনিটাইজেশন দিয়ে দিছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, এবং পাশাপাশি আপনি যেটা করতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি ফেসবুকে দিয়ে দেবেন, এবং আপনার ফেসবুকের লিঙ্ক আপনি ইউটিউবে দিয়ে দেবেন। সেক্ষেত্রে যেটা হবে দেখেন, ফেসবুকের যত আপনার অডিয়েন্স আছে তারা আপনার ইউটিউবে চলে যাবে, এবং ইউটিউবের যে অডিয়েন্স আছে তারা আপনার ফেসবুকে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু 2 দিক থেকে গ্রো হচ্ছেন। মনে করেন যে ফেসবুকে আপনার পপুলারিটি বেশি, তো সেক্ষেত্রে সেখান থেকে আপনার পপুলারিটি কিছুটা কনভার্ট হয়ে চলে আসবে ইউটিউবে। ইউটিউবে আপনার পপুলারিটি বেশি, তো সেখান থেকে কিছু পরিমাণ সংখ্যক কনভার্ট হয়ে চলে যাবে আপনার ফেসবুকে। সো ইটস আ ওয়াসাম আইডিয়া। সো ট্রাই করেন, আর কখনো কখনো হাল ছাড়বেন না। আমি যে জিনিসটা সবসময় বলি যে কখনো হাল ছাড়বেন না,
আপনি অবশ্যই সাকসেস হবেন একদিন না একদিন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ও আরেকটা কথা, সাবস্ক্রাইব করে দিয়েন।